কোরআন হলো একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সমস্ত সমস্যার সমাধান এবং সব কিছুর মূল নির্যাস হলো কোরআনে কারীম। এটা আল্লাহ তাআলার একেবারে মুকাম্মাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন। যে কারণে এই কোরআনের টাচে, এই কোরআনের সংস্পর্শ যার সাথে লাগবে সে দামি হবে। সুবহানাল্লাহ। এই কোরআন রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে, রাসূল সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হয়েছে। এই কোরআন মক্কা আর মদিনায় নাযিল হয়েছে। পুরো পৃথিবীর মধ্যে দামি ভূমি হয়ে গেছে, মাটি হয়ে গেছে কোনটা? মক্কা আর মদিনা। মক্কা মদিনা কিসের জন্য দামি? কোরআনের কারণে দামি। মাহবাতে ওয়াহী, কোরআনে কারীমের অবতরণ হয়েছে কোথায়? মক্কা আর মদিনা। মক্কা মদিনার দাম বেড়ে গেছে। এই কোরআনে কারীম যে রাত্রিতে নাযিল হয়েছে, ওই রাত্রিটার দাম বেড়ে গেছে। রাত্রিটা বলে তো দেখি সবে কদর আর সবে বরাত একরকম? লাইলাতুল কদরের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এই কোরআনটা কোন মাসে নাযিল হয়েছে? রমজান মাসে। এই জন্য রমজান মাসের দাম বেড়ে গেছে। এই জন্য না যে মাসে রোজা না, এত দামি মাস এটা। এই মাসে একটা ছোট্ট নফল আমল করলে ফরজের সমান হয়ে যায়। তাহলে যে রোজার ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন সবকিছুর বদলা, আমলের বদলা 10 নেকি, 100 নেকি, 80 নেকি, 70 নেকি, আবার এক আমলের বদলা 700 নেকি, দানের বদলা 700 নেকি পর্যন্ত আছে। এত কিছু হয় দেন, কিন্তু রোজার বদলা আল্লাহ কিভাবে দেন? ওয়া আনা আজজি আস-সাওমু লি। এটা আপনি মনে করেন এই আস-সাওম মানে রোজা, রমজানের রোজা, এটা মনে করেন যে কোনো রোজা। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা বান্দা আমার জন্য রাখে, আমার জন্য রাখে। এতটাই নির্ভেজাল রোজা। নামাজ এতটা নির্ভেজাল না, দান খয়রাত এতটা নির্ভেজাল না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইটাও এতটা নির্ভেজাল না, রোজা যতটা নির্ভেজাল। এজন্য আল্লাহ পাক এটা বলেন ওয়া আনা আজজি। কোন riwayat আছে ওয়া আনা উজজা, রোজার বিনিময়ে আমি দিচ্ছি। এই যে রোজা আল্লাহর জন্য কিভাবে আমাদের বুজুর্গরা চিত্রিত করেছেন। এই রোজাটা কিভাবে? আচ্ছা বলেন, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা আছে, খালি ঘরে আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা আছে, খাবার আছে, সবকিছু আছে, খাবে কেন? এত খায়া পরে যদি সন্ধ্যার সময় ইফতার করে সবার সাথে, কেউ বুঝবে? কিন্তু সে রোজা ভাগে না কেন? তারপরে বলতেছে খাই বলে আল্লাহ দেখতেছে না। তাহলে এই রোজাটা কার জন্য? আল্লাহ। আল্লাহ। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ পড়ছেন, মনে না থাকলে সুবহানাল্লাহ দেখতেছেন, সুবহানাল্লাহ ভুলে যেতে পারে। কিন্তু আপনি ঘরে আসছেন, খাবার দাবার সবকিছু আছে, ভুলবেন না। আপনাকে ভুলাবে না, বরং আপনার স্মরণ এতটা যে আল্লাহ আমি তো রোজা রেখেছি, আল্লাহ তো দেখতেছেন। এই জন্য সে কি করে না? খায় না। সময় বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ আমাকে বলতে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা এতটা বান্দাদেরকে বেশি উপকার পৌঁছানোর জন্য এই দামি আমলটাকে রমজান মাসে দিয়ে দিয়েছে। দামি আমলটাকে রমজান মাসে দিয়ে রমজানটাকে আরো সাজাইলেন, ঢেরে সাজাইলেন। বান্দা তুমি রমজান মাস পাইছো, এমনিতেই তো সুবহানাল্লাহ করবা, এক ফরজের সমান হয়ে যাবা। তারপরে আমি আরেক আমল তোমাকে দিয়ে দিছি, যে আমলের বদলা আমি নিজেই হই, এইটা কত গুণ হবে তুমি আল্লাহ হিসাব করে দেবে। এইটা কত গুণ হবে? একটা ফরজ কত গুণ হয়? 70টা ফরজের সমান হয়ে যায়। তাহলে যে বদলাটা আল্লাহ নিজের হাতে দিবে, এটা 70 গুণ যদি হয়ে যায়, বান্দা কত উপকৃত হইল, কত লাভবান হইল। বান্দার প্রতি রহম করম করে এই রমজানের মধ্যে আল্লাহ পাক রোজাটাকে এখানে সেটিং করে দিয়েছে।
আবার আরেকটা আমল দিয়েছেন রমজানে। আমরা রমজান বলতে কি বুঝি? রোজা না খায়া থাকা আর রাত্রে তারাবি পড়া, এটা কি রোজা রাখা বলি না? এটা কি রোজা বলে না? এইটা রমজান মাসে দুইটা আমল। তারাবি কেন দিয়েছেন আল্লাহ পাক? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন সাজদা করো আর আমার কাছে আসো, সাজদা করো আমার নিকটে আসো। আয়াতটা পড়লে একটা সাজদা ওয়াজিব হয়ে গেল, সাজদা করতেছি, সাজদা করো আর আমার নিকটে আসো। বলেন রমজান মাসে 20 রাকাত তারাবিতে কয়টা সাজদা? 40টা সাজদা। এই 40টা সাজদা আল্লাহ পাক আমার রাসূলের সুন্নাত বানিয়ে আমার আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য সহজ করে দিয়েছেন আমাদের। সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। এখন আমরা যেটাকে মনে করি রোজা হলো, রমজান হলো রোজা আর তারাবির নাম। না, রোজা আসলে কিসের নাম? রোজা আসলে কিসের নাম? রোজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো সারা বছর চলার কথা। তার মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ দিয়েছিলেন তুমি ব্যবসা করো, বাজার করবার জন্য বাজারে যাও, বিবির হক আদায় করো, সন্তানের হক আদায় করো, মসজিদে দান খয়রাত করো, ইট বানাও মানুষের বিল্ডিং করবার জন্য, এই সব কিছু সুযোগ দিয়েছিলেন। ওই বান্দা, আমি 11 মাস তোকে সুযোগ দিয়েছি, যে উদ্দেশ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দিন রাত 24 ঘন্টা কেবলই আমার সরাসরি ইবাদতের মধ্যে থাকবে। আব্বার খিদমত করা ইবাদত, কিন্তু মাধ্যম হয়ে ইবাদত। ওযু করা ইবাদত, মাধ্যম হয়ে ইবাদত। পাড়া প্রতিবেশীর হক আদায় করা ইবাদত, মাধ্যম হয়ে ইবাদত। সরাসরি ইবাদত হলো নামাজ, তিলাওয়াত, জিকির, দুআ, ইস্তিগফার, তাসবিহাত, তাহলিলাত, এইগুলো হলো সরাসরি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মূলত মাহে রমজান দিয়েছেন বান্দা তোমাকে সৃষ্টির আসল উদ্দেশ্য কেবলই আমার গোলামি, ইবাদত বন্দেগী করা। আমি এই একটা মাস 11 মাস তোমাকে স্বাধীন ছেড়ে দিয়েছিলাম, সেই 11 মাস তুমি তোমার মতো করে চলেছ, কিন্তু একটি মাস আমি কেবলই আমার গোলামি, আমার দাসত্বের জন্য আমি নির্ধারণ করে দিলাম। এই একটা মাস তোমার অন্য কোনো কাজ করার সুযোগ নাই। তারপরও বান্দা যদি কোনো প্রয়োজন থাকে সেই প্রয়োজনগুলো সাথে এইভাবে রমজান মাসটাকে কাটানো। রমজান মাসে খাওয়া যায় না যায়? সারা বছর খাওয়া যায় না যায়? দিনে খাওয়া যায়, দিনে খাওয়া যায়, সারা বছর খাওয়া যায় না? জায়েজ জিনিসটাকে হারাম করছেন না রমজান মাসে? আল্লাহ বলেছেন খাইতে পারবে না দিনে, করছেন না? জায়েজটা যদি না আল্লাহ পাক হারাম করে থাকেন, হারামটা সারা বছর যে হারামগুলো ছিল, যেগুলো না জায়েজ ছিল, এটা রমজানের মধ্যে কি হবে? আরো কঠিন ভাবে হারাম। না জায়েজই, জায়েজ থেকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, তখন না জায়েজটা আমার জন্য করা যাবে না। তাহলে এই রমজান মাসে আমাকে একটা গুনাহ করা যাবে, আর কিছু করি না করি, রমজান মাস আসল রমজান মাস হলো রমজান মাসে কোনো গুনাহ করা যাবে না। আপনি যদি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ছাড়া একটা নফল যদি না করেন, একটা নফল যদি না করেন, আপনি শুধু শুধু গুনাহ থেকে বেঁচে যদি রমজানটাকে কাটাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়ার দৌলত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা কি গুনাহ ছাড়া আমাকে থাকতে হবে? মিথ্যা কথা বলা যাবে না, এই চোখটাতে টিভির পর্দা রাখা যাবে না, এই চোখটা অ্যান্ড্রয়েড সেট খুললে আমার কোন নারী আমার চোখের সামনে আসতো, একটা মাস কি রাখতে পারবো না? ডক্টর আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মতের আজাল্লে খোলাফাতের একজন, তিনি বলেন, আমি তো বলি হে আমার ভাইয়েরা, তোমরা শুধু এই নিয়তটা করো, রমজান মাসটা আমি গুনাহ করতাম না, রমজানের পরে যাচ্ছে তাই গুনাহ করব। এই নিয়ত করো যে রমজান মাসে একটাও গুনাহ করতাম। সারা বছর আমি আমার ভাই বোনের সামনে গেছি, রমজান মাসে আমি ভাই বোনের সঙ্গে যাবো না, পর্দা করবো, আমি আমার শেরিকের সামনে যাবো না, আমি আমার গায়ের মাহরাম কোন নারীর সামনে আমি যাবো না, কোন নারীকে দেখ। কয় মাস? 1 মাস। 1 মাস আমি দেখবো না আমার চোখটাকে আমি চোখের গুনাহ থেকে বাঁচাবো।
আমি গালি শুনবো না, গান শুনবো না, অনর্থক গল্প গুজব আমি আমার কানে শুনবো না একটা মাস। এইভাবে তুমি যদি একটা মাস যদি থাকতে পারো, তিনি বলেন যদিও তুমি নিয়ত করবা যে রমজানের পরে যা ইচ্ছা তাই করিস, আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে এক মাসের এই সাধনা আল্লাহ পাক তোমার পুরো জিন্দেগি এই পরিবর্তনটা আল্লাহ করে। রোজা আল্লাহ পাক বলেন রমজানে রোজা রাখো। রোজা কি দিয়ে রাখে? রোজা কই থাকে বলেন তো দেখি? রোজা কোথায় থাকে? রোজা কিতাবে থাকে? কোরআনে না হাদিসে? না কোথায়? কোরআন হাদিসে রোজার বয়ান আছে। রোজা থাকে কোথায়? মানুষের দেহের মধ্যে থাকে। আমি না খায়া থাকা সুবহে সাদিকের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খায়া থাকা, এটা শরীরে না অন্য কানে? শরীরে। তাহলে রোজা রাখতে হবে বডি দিয়ে না? বডি দিয়ে তো বডি খালি কি পেটে আর মুখে? চোখ নাই, হাত নাই, পা নাই, মন নাই, সব পুরা বডি দিয়ে রোজা রাখতে হবে। অর্ধেক শরীর দিয়ে রোজা রাখলে এই রোজা আমাদের জন্য জান্নাতে অর্থাৎ জাহান্নামে